বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, পবিত্র জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, এই দিনের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি আজকে বাংলাদেশের রাজনীতি নিয়ে দু একটা কথা বলতে চাই। খুব সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওআইসি সম্মেলনে সৌদি আরবে গেছেন। ওআইসি সম্মেলনে সাধারণত রাষ্ট্র বা সরকার প্রধানদের হয়, পররাষ্ট্রমন্ত্রীদের হয়। সেখানে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী গেছেন। তাহলে এটা কি পররাষ্ট্র প্রতিমন্ত্রীদের সম্মেলন? সেখানে মুসলিম বিশ্বের করণীয় সম্পর্কে ওআইসির আওতাভুক্ত যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হবে বলে আশা করা যায়। মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সেখানে আলোচনা হবে কিনা এখনও স্পষ্ট নয়। সরকারের তরফ থেকে এরকম কিছু বলাও হয় নাই। মক্কা চুক্তিতে কোন দেশ যোগ দিবে না দিবে সে ব্যাপারে পৃথক পৃথকভাবে প্রত্যেকটা দেশের কাছে আবেদন জানানোরও কোনো দরকার নাই, আবার বিবেচনা করারও কোনো দরকার নাই। ওআইসি সম্মেলনে সিদ্ধান্ত নিলেই তো হয়। ওআইসি সম্মেলনে যে সদস্য 56 বা 57টি রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রগুলো কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিলেই হয় যে মক্কা জোটে সমস্ত দেশ অংশগ্রহণ করবে। তাহলে তো বিশ্বের সবচেয়ে বড় একটা জোট হয়ে যায়। কোনো দেশ যদি সামরিকভাবে খুব বেশি একটা পার্টিসিপেট করতে না পারলো, কিন্তু যুক্ত থাকলো, যখন কোনো বিবৃতি দিবে তখন এই জোটের তরফ থেকে যৌথভাবে বিবৃতি চলে যাবে। সারা বিশ্বের তোলপাড় সৃষ্টি হবে। যে দেশ যতটুকু পারবে সে দেশ ততটুকু সমর্থন দিবে সামরিকভাবে। অর্থনৈতিকভাবে বাংলাদেশের তেমন সহযোগিতা করার কিছু নাই, শুধুমাত্র জনশক্তি রপ্তানি এবং গার্মেন্টস গুডস রপ্তানি সংক্রান্ত আর জ্বালানি বা অন্যান্য সামগ্রী আমদানি সংক্রান্ত বিষয় ছাড়া। কাজে বাংলাদেশের মক্কা জোটে যোগদান করার ব্যাপার নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা, আলোচনা এ সমস্তগুলো সৃষ্টি হচ্ছে। আবার কিছু কিছু ব্যক্তি বা মিডিয়া ওআইসি সম্মেলনে গিয়ে মক্কা চুক্তিতে বাংলাদেশ অংশ নিক এরকম কোনো সিদ্ধান্ত যাতে বাংলাদেশ না নেয় সে ব্যাপারে তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে, উদ্বুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে, প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা জানি না ওআইসি সম্মেলনে এরকম কোনো সিদ্ধান্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী বা পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলনে অনুষ্ঠিত হবে, আমরা এটা মনে করি না। এই সমস্ত সিদ্ধান্ত হতে হয় রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানদের সমন্বয়ে গঠিত যে সম্মেলন হবে সেখানে, যেখানে আমাদের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী কেউই যাচ্ছেন না। কাজেই ওআইসির পক্ষে সম্ভবত এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না যে মুসলিম বিশ্বের ওআইসিভুক্ত সকল দেশ মক্কা জোটে যোগদান করবে। কাজে আমরা এই প্রত্যাশাও করতে পারি না। ওখানে হয়তো কন্টেম্পোরারি বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েই ওআইসি সম্মেলন শেষ হবে। ওআইসি যে মুসলিম বিশ্বের একটি নখরবিহীন একটা প্রতিষ্ঠান, এটা অতীতে বহুবার প্রমাণিত হয়েছে। গাজা যুদ্ধে তারা কিছুই করতে পারে নাই, ইরাক যুদ্ধে, সিরিয়া যুদ্ধে, লিবিয়া যুদ্ধে, আফগানিস্তানের যুদ্ধে কিছুই করতে পারে নাই ওআইসি। সুতরাং এই ওআইসি অশ্বডিম্ব প্রসব করবে, এটাই স্বাভাবিক। এটাই আমাদের অতীতের অভিজ্ঞতা থেকে ধারণা। কাজে আমরা এই সম্মেলন থেকে তেমন কিছু বড় আশা করতে পারি না। তবুও দেখা যাক, যেহেতু 57-56টি মুসলিম বিশ্বের সম্মেলন, সেখানে কি সিদ্ধান্ত হয় আমরা অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।